নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি চিকেনের একটি স্পেশাল পদ আপনাদের সাথে ভাগ করে নেব। আজকে বানাবো চিকেন চাপ। কালকেই তো জামাই ষষ্ঠী, এই একটি রেসিপি জামাইয়ের পাতে রাখতেই পারেন। তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করেছি। প্রথমে 5 পিস মতো চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি। এখানে 750 গ্রাম মাংস আছে। মাংসটাকে একটু ছুরি দিয়ে খানিকটা ফুটো ফুটো করে নিয়েছি। এইবার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা, 1 চামচ মতো জিরে বাটা, খানিকটা নুন, খানিকটা হলুদ, আর আমার কাছে পেঁয়াজ ভাজার তেল ছিল। মানে সকালে বেগুনি করেছিলাম, পেঁয়াজি করেছিলাম, তার তেলটা বাকি ছিল, তা সেই তেলটাই আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেল, সর্ষের তেল বা ঘি মাখিয়ে চিকেনটাকে রাখতে পারেন। আমি এখানে চিকেনটা প্রায় 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চিকেন চাপ বানাতে গেলে চিকেনটাকে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিলে বেশি ভালো হয়। তাহলে চিকেন একটু রেস্ট করুক। এবার দেখে নিই অন্য কী কী আমাদের লাগছে। খানিকটা কাজু বাদাম আর 4 মগজ আমি জলে ভিজিয়ে রেখেছি, তাহলে পেস্ট করতে একটু সুবিধা হবে। আর নিয়েছি 200 গ্রাম মতো টক দই। এইবার কড়াইতে খানিকটা সাদা তেল আর ঘি মিশিয়ে দুটো মিলিয়ে প্রায় 1 কাপ তেল গরম করে আমি চিকেনের লেগ পিসগুলো ভেজে নিয়েছি। প্রথমে চিকেনের লেগ পিসগুলো একটু ভেজে নিতে হবে। আচ্ছা, লেগ পিসের বদলে আপনারা চাইলে যে কোনো সাইজের চিকেন আপনারা নিতে পারেন, তবে মাংসের পিসটা একটু বড় হলে ভালো হয়। এখানে আমি খানিকটা পেঁয়াজ আর রসুন পেস্ট করে নেব। এখানে পেঁয়াজ আমি 2টো নিয়েছি। চাপে পেঁয়াজ খুব বেশি লাগে না, আর আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজটা দেবেন। আর 4 মগজ, কাজু আর টক দইও আমি পেস্ট করে রেখেছি। এইবার চিকেনটা ভাজা হয়ে গেলে সেই চিকেন ভাজার তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন বাটা। এইবার পেঁয়াজ রসুনটি ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব 4 মগজের পেস্ট। দই, 4 মগজ আর কাজু বাদাম দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। আর একটা কথা আপনাদের বলে রাখি, যখনই কাজু বাদাম বাটা রান্নায় দিয়ে দেবেন তারপর থেকে কিন্তু খুন্তি অনবরত নাড়াতে হবে, না হলেই কড়াইয়ের নিচে লেগে যাওয়ার একটা ব্যাপার হয়। তেলটা খানিকটা ভেসে উঠলে দিয়ে দিয়েছি ভেজে রাখা মুরগির মাংস। ব্যাস, চিকেনটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ভালোভাবে এখানে কষানোর দরকার। তারপরেও আবার তেল উঠতে থাকবে। আর যে বাটির মধ্যে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার যে মশলাটা ছিল সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব জল। আমি এখানে মিক্সি আর ওই চিকেন ম্যারিনেট করার বাটির জলটাই এখানে দিয়েছি। আপনারা চাইলে 1 কাপ মতো নর্মাল জল এখানে দিতে পারেন। মশলার বাটিটাও ধোয়া হয়ে গেল আর চিকেনে জল দেওয়া হয়ে গেছে। এইবার কম আঁচে নেড়ে চেড়ে নিয়ে রান্না করার পালা। এই রান্না করতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না। আর হ্যাঁ, চিকেন চাপে খানিকটা কেওড়ার জল আর মিঠে আতর দিতে হয়, যেটা এখানে আমি দিইনি। দিয়ে দিয়েছি নুন। এইবার ঢাকা দিয়ে দিয়ে রান্নার পালা।
দিয়ে দিয়েছি খানিকটা গরম মশলার গুঁড়ো, যার মধ্যে সামান্য জায়ফল আর জয়িত্রীও ছিল, আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা। যেহেতু আমাদের বাড়িতে ছোট বাচ্চা খাবে আর এই রান্নাতে ঘি দেয়া, তাই আমি কিন্তু কেওড়ার জল আর মিঠে আতর দিইনি। আপনারা চাইলে দিয়ে নিতেই পারেন। আর আমার রান্না কিন্তু রেডি।